আচ্ছা, কিভাবে শ্রিঙ্কেজ ক্যালকুলেট করতে হয়, রোস্টার শ্রিঙ্কেজ কিভাবে ক্যালকুলেট করতে হয়, এটা হচ্ছে তো আমরা হচ্ছে প্রথমে দেখবো হচ্ছে টোটাল উইকডে, সপ্তাহে কয় দিন করে, সপ্তাহে হচ্ছে 7 দিন, তাই না? আর উইক অফ কাউন্ট, একদিন হতে পারে অথবা 2 দিন হতে পারে, আমরা এই দুইটা মডেলই দেখবো। তাহলে হচ্ছে ওয়ার্ক ডে কয় দিন, ওয়ার্ক ডে হচ্ছে 7 মাইনাস 1 আর 7 মাইনাস 2, হয় 5 দিন অথবা 6 দিন। তাহলে রোস্টার শ্রিঙ্কেজ, টা হচ্ছে এই যে উইক অফ কাউন্ট, এটার আমরা ভাগ দিব হচ্ছে টোটাল নাম্বার অফ ডে দিয়া। 7 দিনের মধ্যে আমার একদিন বন্ধ, তাইলে রোস্টার শ্রিঙ্কেজ কত পার্সেন্ট? যদি 7 দিনের মধ্যে 2 দিন হয় তাহলে রোস্টার শ্রিঙ্কেজ কত পার্সেন্ট? যদি আমরা পার্সেন্টেজে নিয়ে আসি, 7 দিনের মধ্যে যদি রোস্টার করি আমরা, উইকলি যদি 7 দিন হয়, উইক অফ যদি একদিন হয়, তাহলে আমাদের রোস্টার শ্রিঙ্কেজ হচ্ছে 14.29, আর যদি 2 দিন উইক অফ হয় তাহলে সেটা হচ্ছে 14.29 এর দ্বিগুণ, 28.57। এইটারে আমরা কি করি, আমরা সরাসরি ডিরেক্টলি 29% ধরে নিই। এটারে আমরা 14.5% বলি, এটা 29% বলি, একটু বাড়ায় বলি। তো এখান থেকে বেসিক্যালি তাহলে রোস্টার শ্রিঙ্কেজ যদি এতটুকু হয়, তাহলে রোস্টার কাউন্ট মানে রোস্টার পার্সেন্টেজ হয় কতটুকু? রোস্টার পার্সেন্টেজ 100% থেকে এটা মাইনাস করলে হয়, অথবা এই 6 এর যদি আমরা 7 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে হয়ে যায়। তার মানে এত পার্সেন্ট দিন হচ্ছে আমার এজেন্টটা হচ্ছে কাজ করে। এই দুইটা যোগ করলে সবসময় এই যে 100% হবে, এই দুটো যোগ করলে সবসময় 100% হবে। মানে এক সপ্তাহের মধ্যে 28% বা 29% অফ কাটা একটা এজেন্ট, আর 71% দিন সে অফিসে ডিউটি করে। আর যদি একদিন অফ হয় তাহলে হচ্ছে সে 85% সময় অফিসে ডিউটি করে, আর 14% বা 14.5% সময় সে লিভ কাটায়। এটা হচ্ছে রোস্টার শ্রিঙ্কেজ। এখানে কোনো লিভ, অন্য কোনো লিভ যেরকম ইএল আছে, সিএল আছে, এমএল আছে, এইচডি আছে, মানে হলিডে থাকতে পারে, ক্যাজুয়াল লিভ থাকতে পারে, সিক লিভ থাকতে পারে, এগুলা কোনো কিছু এর মধ্যে নাই, অ্যাবসেন্টও এর মধ্যে ইনক্লুডেড না। শুধুমাত্র রোস্টার করার সময় আমরা যে প্ল্যানিং করব তখন হচ্ছে এই শ্রিঙ্কেজটা কাজে লাগে। এখন তাইলে আমাদের কোশ্চেন হচ্ছে, যদি প্রসেসের মধ্যে এজেন্ট কাউন্ট, এফটি কাউন্ট, যদি টোটাল এফটি কাউন্ট হয় কতটুকু, এটা আমরা লেখা দিই, টোটাল এফটি কাউন্ট। এফটি মানে এজেন্ট, বুঝাইতেছি এখানে আমরা। যদি কোনো একটা প্রসেসে আমাদের 30 জন এজেন্ট থাকে, তাহলে আমাদের রোস্টার কাউন্ট হবে কত উইকে, রোস্টার কাউন্ট হবে কত, অফ কাউন্ট হবে কত? তাহলে প্রথমে আমরা বের করব রোস্টার কাউন্ট, তারপর বের করব অফ কাউন্ট। রোস্টার কাউন্ট কতটুকু? 30 জনের মধ্যে রোস্টার করব কত পার্সেন্ট লোক? 85% লোক। তাহলে রোস্টার কাউন্ট হবে এইটা। ঠিক একইভাবে 30 জনের মধ্যে রোস্টার করব কত পার্সেন্ট লোক? 71% লোক। রোস্টার কাউন্ট হবে এইটা। এই যে এইটা, এটার বেলায় আমরা কি করি, আমরা এটার বেলায় রাউন্ড ডাউন করি। রাউন্ড ডাউন কেন করি? কারণ এট লিস্ট 25 জন আমি পাবো পার ডে রোস্টার করতে গিয়ে, এট লিস্ট 25 জন পাবো, এবং এখানে এট লিস্ট 21 জন পাবো। আর পরে দশমিকের যে পার্টটা আছে এখানে 71 মানে হচ্ছে আমি 26 জন, 2 দিন পাবো 25 জন, 5 দিন পাবো 26 জন সপ্তাহের মধ্যে। বাট এই যে দশমিকের পরের এই পার্টটা আমি ধরি না, কারণ কি পোলাপানের মাঝে মাঝে লিভ টিভও থাকে, এই জন্য আমরা ধরে নিই 25 জন করে সাধারণত। এর বেলা তো সেম। অফের কাউন্টের বেলা আমরা করি রাউন্ড আপ, এর বেলা আমরা কি করি, আমরা করে দেই রাউন্ড আপ। মানে হচ্ছে পোলাপান তো এক্সট্রা অফ কাটাইতেই চায়, অনেকের সিক লিভ থাকে, অনেকের রিয়েল থাকে, অনেকের এমএল থাকে, অনেকের অনেক কিছু থাকে। তাহলে অফের কাউন্ট কত হবে অফের কাউন্টের জন্য? তাহলে শ্রিঙ্কেজ পার্সেন্টেজ কতটুকু, এইটা, তাহলে এইটা হবে টোটাল এফটি কাউন্ট ইনটু হচ্ছে এটা 13.25। তাহলে এটা হবে, আমরা ধরে নিব 5 জন, এখানে যেমন ধরছি 25 জন, তাহলে এখানে ধরে নিব 5 জন, এখানে 21 জন, আর এখানে 9 জন। ঠিক আছে, তো এই দুইটারে বেসিক্যালি আমরা এই ছোট নাম্বার দিয়ে দেই, বাট এখানে যেহেতু রাউন্ড ডাউন দিয়ে দিলেই আসল জিনিসটা চলে আসে। এই ঠিক আছে, আর এটার বলে কি করি, রাউন্ড আপ করি। এবার রাউন্ড আপ করে দিই। এই তো এইটা হচ্ছে আমাদের কি বুঝলাম, যদি আমাদের 30 জন থাকে কতজনের রোস্টার করব, এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, আমরা এটা নিয়ে কাজ করি। আমাদের আরেকটা প্রবলেম আসে, প্রবলেমটা হচ্ছে আপনার প্রতিদিন রোস্টারে ধরেন রাখতে হবে 30 জন, তাহলে আপনার কতজন লোক লাগবে?
প্রবলেম বুঝছেন? যখন আমরা প্ল্যানিং করি, নতুন কোনো প্রজেক্টে প্ল্যানিং করি, এখানে তো আমাদের টোটাল এফটি কাউন্ট দেয়া আছে, কোশ্চেন হয় দুইটা, টোটাল এফটি কাউন্ট দেয়া আছে, রোস্টার হবে কতটুকু। আর আমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, রোস্টার কাউন্ট দেয়া আছে, এফটি লাগবে কতগুলো। ঠিক উল্টা কোশ্চেন। প্রথমটা এটা কিসের অ্যান্সার? এটা হচ্ছে টোটাল এফটি হ্যাজ গিভেন what is the roster count, হ্যাঁ, what is the roster count or daily attendance count। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আমরা এখানে পাইলাম। তাহলে আমাদের আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি যে ভাই আমাদের রোস্টার কাউন্ট দেয়া আছে, এফটি কাউন্ট কত লাগবে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন যে এটা যে টোটাল রোস্টার কাউন্ট হ্যাজ গিভেন, যে কতজন রিকোয়ার্ড রোস্টার কাউন্ট হ্যাজ গিভেন হোয়াট ইজ দ্য এফটি কাউন্ট। ঠিক আছে, তাহলে টোটালি উল্টা কোশ্চেনটা আমি করলাম। এখানেও আমাদের ঠিক একইভাবে আসবে কি, উইকডে, আমি এটা জাস্ট খালি কপি করে নেই, উইকডে আসলো, উইক অফ কাউন্ট আসলো, উইকডে কত 7, উইক অফ কাউন্ট 2টা অথবা 1টা। এইখানে যদি আমরা 3 দিনও সপ্তাহে ছুটি দেই, শ্রিঙ্কেজ আমাদের যে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মানে এই যে মডেলটা, এই মডেলের মধ্যে আমরা তো এখানে যতগুলো ভ্যালু বের করছি প্রত্যেকটাই অফ কাউন্টের উপর বেস করে করছি, তাই না? এখানে যদি 3 দিন দেই তাহলে আমার ওয়ার্ক ডে কমে যাবে, রোস্টার শ্রিঙ্কেজ বেড়ে যাবে, রোস্টার পার্সেন্ট কমে যাবে, এরকম, তাই না? ঠিক, মানে এখানে হচ্ছে জাস্ট খালি এইটা হচ্ছে মেইন, যে উইক অফ কয়টা, তার উপর বেস করে হচ্ছে আমাদের রোস্টার কাউন্ট আর অফ কাউন্ট ডিপেন্ড করে। এইখানেও আমাদের তাহলে কি ওয়ার্ক ডে কটা হবে, ওয়ার্ক ডে হচ্ছে ঠিক একইভাবে 7 থেকে 1 গেলে থাকে 6, 5, সেম। এখন এখানে আর শ্রিঙ্কেজের পার্সেন্টেজ যাবে, আমরা তো শ্রিঙ্কেজ নিয়ে কাজ করব না, এখানে আমরা বেসিক্যালি এটা বেসিক্যালি শ্রিঙ্কেজের অপোজিট, শ্রিঙ্কেজের অপোজিটটা বলা হয় ইনক্রিজ, ইনক্রিমেন্ট বলে বা ইনক্রিজ বলে। আমরা অ্যাকচুয়ালি এটা দিয়ে যখন রোস্টার করি তখন এটা দিয়ে কাজ করি, হ্যাঁ। এইটার এই পার্টটা থাকবে অন্যরকম। এখানে থাকবে হচ্ছে কি, যে ধরেন আমি ইনক্রিমেন্ট পার্সেন্টেজ বললাম, কত পার্সেন্ট আমার ইনক্রিজ হয়, সেটা হচ্ছে কি আমার উইক ডে হচ্ছে কয়টা, 7টা, এটা হচ্ছে এভাবে কাজ করি আমরা, এটা দিয়ে সরি 7/6। আমরা যখন শ্রিঙ্কেজ করছি দেখেন, তখন আমরা উইক অফ রে দিয়া উইকডে রে ভাগ করছি, ঠিক। আর যখন এটা করব তখন আমরা কি করব, ওয়ার্ক ডে দিয়া উইকডে রে ভাগ করব। দুইটার বেলাতেই আমরা কি করি, একটাতে উইক ডে দিয়া ওয়ার্ক ডে রে ভাগ করছি, আর এখানে হচ্ছে আমরা উইক অফ কাউন্ট দিয়ে হচ্ছে ওয়ার্ক ডে রে ভাগ করছি। যাই হোক, তো আপনার 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 বোঝার জন্য আমরা আরেকটু সহজ করে দেব একটু পরে। তো এইটা দিলে বলে বুঝতে পারি কি আমাদের হচ্ছে রিকোয়ার্ড এফটি কাউন্ট, রিকোয়ার্ড এফটি কাউন্ট। আচ্ছা, তাহলে সরি, প্রথমে হচ্ছে রোস্টার কাউন্ট। আমাদের তো এখানে রোস্টার দেওয়াই আছে, রোস্টার কাউন্ট দেয়া আছে, যে ধরেন এটা হচ্ছে কি পার ডে আপনার 5000 কল আসবে, 5000 কল করার জন্য আপনার কতজন লোক লাগবে, প্রতিদিন রোস্টার থাকতে হবে। সে ধরেন 5000 কল করার জন্য আমার প্রতিদিন ধরলাম 30 জন, উপরেটার সাথে মেশে রাখার জন্য বললাম ধরলাম 30 জন লোক লাগবে। ঠিক আছে, তাইলে আপনার রিকোয়ার্ড এফটি কাউন্ট কত হবে, এখন হচ্ছে রিকোয়ার্ড এফটি কাউন্ট। যদি 30 জন প্রতিদিন রোস্টারেই থাকে তাহলে কারো না কারো তো আপনার অফ দিতে হবে, তাইলে এই 30 জন অফিসে আসবে, টোটাল কতজন লোক লাগবে, এই 30 রে আমরা কি দিয়ে গুণ করে দিব, এই যে 117% এটা দিয়ে গুণ করে দিব, ঠিক আছে এতজন। তাহলে যদি 30 জন যদি আমার প্রতিদিন ফ্লোরে থাকতে হয়, আর উইক অফ যদি একটা হয়, তাহলে আমাদের লোক লাগবে হচ্ছে 35 জন। আর 30 জন রোস্টার যদি থাকতেই হয় এবং উইক অফ যদি দুইটা হয়, তাহলে আমাদের লোক লাগবে হচ্ছে 42 জন। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করি, যদি 35 আর 42 এই টোটাল এফটির মধ্যে বসাই, তাহলে তো এই রোস্টার কাউন্ট 30 আসা উচিত। হ্যাঁ অবশ্যই আসবে। সি 30 চলে আসছে। তার মানে বেসিক্যালি এই যে ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা আসলে একই, জাস্ট খালি একটা আরেকটার উল্টা। এটা দিয়ে আমরা কি করি, আমাদের টোটাল এফটি দেয়া আছে, আমরা রোস্টার কাউন্ট বের করি, আর এটাতে আমাদের রোস্টার রিকোয়ার্ড রোস্টার কাউন্ট দেয়া আছে, আমরা এফটি কাউন্ট বের করি, এছাড়া আর কোনো কিছুই না। তাইলে হ্যাঁ, আমি যদি অফ কাউন্ট বের করতে চাই, সেম ভাবে আমি কি করব, 35 জন লাগবে এফটি, 30 জন অফিসে আসবে, তাহলে 5টা করে আমি অফ পাবো, এখানে আমি 12টা করে অফ পাবো। বুঝতে পারছেন? 5 জন করে অফ থাকবে পার ডে।
এখানে হয়তো 5টা করে অফ থাকে, এখানে 12টা করে অফ থাকবে। 12টা করে। এবার বুঝতে পারছেন আমরা কিভাবে কাজগুলো করি? এইটারও পার্ট আমাদের আছে, এইটারও পার্ট আমাদের আছে। এখন আপনার জন্য বোঝার সুবিধার জন্য আপনার মুখস্থ রাখতে হবে কোনটা একদিন ডে অফে 117% বাড়ে, 2 দিন ডে অফে 140% পর্যন্ত বাড়ে। আর যদি কমে, একদিন ডে অফে 14.5% কমে, 2 দিন ডে অফে 29% পর্যন্ত কমে। এইটা হচ্ছে আপনি মনে রাখবেন। তাইলে হচ্ছে যখন আপনার কাছে দেয়া থাকবে কি এফটি কাউন্ট দেয়া আছে, রোস্টার কাউন্ট হবে, এফটি কাউন্ট দেয়া আছে, রোস্টার কাউন্ট হবে, তার মানে কি কমবে। আমি বলি এফটি কাউন্ট দেয়া আছে, রোস্টার কাউন্ট হবে, তার মানে কি আমার কমবে, রোস্টার কাউন্ট তো কমবে, এফটি চেয়ে কমবে। তখনই আমি বলে দিব ভাই আপনার 14% শ্রিঙ্কেজ, মানে এত পার্সেন্ট আপনি অফ দিতে পারবেন, বা 29% শ্রিঙ্কেজ আপনি এত পার্সেন্ট কম দিতে পারবেন। যখনই কমাই দিবেন তখনই এখানে চলে আসবেন। আর যখনই আপনার বাড়াইতে হবে, ভাই রোস্টার কাউন্ট দেয়া আছে, আপনার এফটি কাউন্ট লাগবে, তখনই আপনার 117% 140% চলে আসবেন। এক দিনের জন্য 117%, 2 দিনের জন্য 140% বাড়াই দিবেন, শেষ, আপনার এই কাজ হয়ে যাবে। বুঝতে পারছি? এর বাইরে আর কোনো ক্যালকুলেশন নাই। এইটার সাথে আপনার প্রসেস কি 24 ঘন্টা নাকি 12 ঘন্টা নাকি 16 ঘন্টা, তার সাথে কোনো সম্পর্ক নাই। কতজন রোস্টারে রাখবেন তার সাথে সম্পর্ক। কেউ যদি বলে যে 24/7 প্রসেস, বলে না আমাদের অনেক থাকে না যে 24/7 প্রসেস, 365 ডেজ, আমাদের বছরের 365 দিনই খোলা থাকবে, তখন আপনার কাউন্ট কি হবে? তখনও সেম কাউন্টই থাকবে। শুধুমাত্র কি এদের কারে সকালে রাখবো, কারে বিকেলে রাখবো, কারে দুপুরে রাখবো, ওই অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়, বাট কাউন্ট সবসময় এটাই থাকে। আবার যদি কেউ বলে যে ভাই আপনার ধরেন ফিক্সড আওয়ার 9টা থেকে 6টা, সরি এটা আসলে হয়ে গেছে, ধরেন 9টা থেকে 6টা, এটা হচ্ছে আপনার অফিস আওয়ার, তখনও আপনার কতজন লাগবে? তখনও এটাই লাগবে। কিন্তু যদি কোনো প্রসেসে ফিক্সড ডে অফ থাকে, ফিক্সড ডে অফ যদি থাকে, তখন হচ্ছে এই শ্রিঙ্কেজের কোনো পার্ট নাই। এই পুরো ফুল ক্যালকুলেশনটা শুধু তখনই অ্যাপ্লিকেবল যখন আপনাদের সপ্তাহে 7 দিন কাজ হয়। সপ্তাহে 7 দিন যদি ওয়ার্ক ডে থাকে, তখন হচ্ছে আপনার এই পার্টটা কাজ করে। কারণ যদি আপনার ফ্রাইডে, ধরুন ফিক্সড ডে অফ হচ্ছে ফ্রাইডেতে, জাস্ট খালি আমরা বললাম ফ্রাইডে হচ্ছে ফিক্সড ডে অফ, তাহলে আপনার শ্রিঙ্কেজের কোনো পার্টই নেই, কারণ ফ্রাইডেতে সবারই বন্ধ থাকবে। এই হচ্ছে আমাদের শ্রিঙ্কেজ, আর কোনো কিছু নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।